কখনো সবুজ, কখনো নীলাভ রং ধারণ করা সমুদ্রের জলরাশির দেশ মালদ্বীপ, শুভ্র সাদা বালুকারাশির দেশ মালদ্বীপ, যেখানে তপ্ত রোদে ঝিকিমিকি শুভ্র বালুকারাশির সঙ্গে সমুদ্রের নীলাভ জলরাশি দিগন্তের নীলের সাথে মিশে যায় সেই দেশ মালদ্বীপ। সমুদ্রের পার ঘেঁষে গড়ে ওঠা শহরের দেশ মালদ্বীপ। বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্রাভেল ডকুমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এই পর্বে মালদ্বীপ যাত্রার সকল সৌন্দর্য কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বাকিটা সময় আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা মালদ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনে নিই। মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। সাংস্কৃতিক শব্দ দ্বীপের মালা শব্দ থেকেই মালদ্বীপ। মালদ্বীপে রয়েছে 26টি অ্যাটল। অ্যাটল হলো একটি রিং আকৃতির দ্বীপ। ছোট ছোট রিং আকৃতির অনেকগুলো দ্বীপ নিয়ে একটি অ্যাটল গঠিত। 26টি অ্যাটল আর 1192টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত, যার মধ্যে কেবল 200টি বসবাসযোগ্য। মালদ্বীপের মোট আয়তন 298 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 5 লক্ষ। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা 1.5 মিটার। অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সাদাবালির সৈকত, নীল লেগুন এবং সমৃদ্ধ সামুদ্রিক জীবনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। আমাদের ফ্লাইট ছিল রাত 12টায় ফিটস এয়ারে। রাত 9টায় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। এয়ারপোর্টে যাওয়ার সময় খুব বেশি ভিড় পরিলক্ষিত হলো না। ঠিক সময়ে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনের কাজ সম্পাদন করে রিফ্রেশমেন্টের জন্য লাউঞ্জের দিকে রওনা দিলাম। লাউঞ্জে রিফ্রেশমেন্ট সেরে ফাইনাল চেক ইনের উদ্দেশ্যে যাত্রা। ফাইনাল চেক ইন কমপ্লিট করে বিমানের জন্য অপেক্ষা। রাত ঠিক 12টার সময় বিমান টেক অফের উদ্দেশ্যে রওনা দিল। টেক অফের পর একটি সুন্দর দৃশ্যের সূচনা হল। সেটি হলো বিমান থেকে রাতের ঢাকা শহর দেখা। উপর থেকে ঢাকা শহরের ক্ষুদ্র ক্ষুদ্র আলোর বিচ্ছন্ন অনেক সুন্দর লাগছিল। আলোকোজ্জ্বল ঢাকা শহরের সৌন্দর্য দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল।
3 ঘন্টা বিমান ভ্রমণ শেষে আমরা শ্রীলঙ্কার স্থানীয় সময় রাত 3টায় কলম্বো বন্দরনায়েক বিমানবন্দরে অবতরণ করলাম। এখানে আমাদের 3 ঘন্টার ট্রানজিট। শ্রীলঙ্কার বন্দরনায়েক বিমানবন্দরটি খুব বেশি বড় না হলেও অনেক সুন্দর, পরিষ্কার এবং সাজানো গোছানো। 3 ঘন্টার সময় কিভাবে পার হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। সকাল 6:30 আমাদের ফাইনাল ডেস্টিনেশন মালদ্বীপের হুলুমালের উদ্দেশ্যে যাত্রা। শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের বিমানের যাত্রাপথ প্রায় 1 ঘন্টা। স্নিগ্ধ সকালে বিমান থেকে নীলাভ আকাশ ও সাদা মেঘের বিচরণ অনেক সুন্দর লাগছিল। বিমান ল্যান্ডিংয়ের ঠিক আগ মুহূর্তে সুবহানাল্লাহ, মালদ্বীপের প্রবাল দ্বীপ এবং নীল লেগুন দৃষ্টিগোচর হল। এ যেন এক অন্যরকম অনুভূতি, অন্যরকম সৌন্দর্য। বিমান থেকে মালদ্বীপের সমুদ্রের সৌন্দর্য আমাদের সাথে আপনারা উপভোগ করুন। মালদ্বীপের সমুদ্রের জলরাশির অবার বিস্ময়কর সৌন্দর্য দেখতে দেখতে বিমানটি মালদ্বীপের ভেলেনা এয়ারপোর্টে ল্যান্ড করল। ইমিগ্রেশন কমপ্লিট করে যখন এয়ারপোর্টের বাইরে এলাম, তখন হঠাৎ মনে হলো এত বড় সুইমিং পুল কোথা থেকে এলো। আসলেই তাই, মালদ্বীপের সমুদ্রের সবুজ জলরাশি দেখে মনে হচ্ছিল বিশাল সুইমিং পুলে জলযান ধাবমান। আমাদের স্পিড বোটটি মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে চলা শুরু করল। নীল জলরাশির মধ্যে ধাবমান স্পিড বোটের চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। যেতে যেতে কখনো চোখে পড়ল মালে শহরের নান্দনিক স্থাপনা, মালে ও হুলুমালে শহরের সংযোজিত চীন মালদ্বীপ মৈত্রী সেতু, কখনো বা মালদ্বীপের বিখ্যাত লোকাল আইল্যান্ডের সুবিন্যস্ত কটেজ। সমুদ্রের বিস্তৃত জলরাশির মধ্যে ছুটে চলা স্পিড বোটের বিচ্ছুরিত জলরাশির ছাপটাও মনকে উদ্বেলিত করছিল। প্রায় 30 মিনিটের
মন ভরানো রোমাঞ্চকর স্পিড বোট রাইড শেষে মালদ্বীপে আমাদের প্রথম গন্তব্য মাফুসি আইল্যান্ড দৃষ্টিগোচর হল। এভাবেই সম্পূর্ণ হল আমাদের ঢাকা টু মালদ্বীপের মাফুসি আইল্যান্ড যাত্রার এক সুন্দর রোমাঞ্চকর স্বপ্নময় ইতিকথা। পরবর্তী ভিডিওতে মাফুসি আইল্যান্ড ভ্রমণের সৌন্দর্য কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ট্রাভেল ডকুমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, অথবা লাইক করে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।